24 ঘন্টার মধ্যে আপনার কারেন্ট পাইছি মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে 7-8 বার করে আপ ডাউন। বিক্ষোভ মিছিলে ডাক দিলাম, বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ সদর দপ্তর অভিমুখে এগিয়ে আসলাম। ইউনো সাহেব হাতের সিগন্যাল দিল, যখনই সিগন্যাল দিল তখন কিন্তু বুলেট ছুটতে থাকলো। প্রথমেই লাগলো নয়নের এখানে গুলি। 2-3 পুলিশ আমার কাছ থেকে লোকটাকে নয়নকে ছিনিয়ে নিল। কাজলের ভ্যান, কাজল মেজে থাকতে চালাইতো, কাজল শুয়ে থাকতো ঘরে। জি, বৃহস্পতিবারের দিন সকালবেলা এখানে শাহজাহান এলো, এমপি এলো। এমপি এসে এখানে আমাকে বললো যে তোমার ছেলে মারা গেছে, তুমি 5,000 টাকা লাও, লিয়ে তুমি কাজ কাম করো, পরবর্তীতে তোমাকে কিছু দেওয়া হবে, তুমি ছেলেটা ওখানে দাহন করতে দাও আমরাকে। আমি বললাম যে না, আমার ছেলে ওখানে দাহন করতে দেওয়া হবে না, আমি এখানে ছেলেকে দেখবো। তারপর তো শাহজাহানকে গোলমাল করে সব তাড়িয়ে তুড়ে দিলে, এখান থেকে গন্ডগোল লেগে গেল, তাড়িয়ে তুড়ে দিলে। এখান থেকে চেয়ারম্যান এলো আমাদের এখানে। চেয়ারম্যান এসে বললে যে ডিসি মোবাইল ধরলো, আমাকে মোবাইল দিল যে ডিসির সঙ্গে কথা বলো। ডিসি বলছে যে আমরা নওয়াবগঞ্জ ছাড়া তোমার ছেলে নাচ পৌঁছাইতে পারবো না আমরা। তো আমি বললাম যে আমার নাচটা আপনি নওয়াবগঞ্জে রাস্তায় ফেলে দেন, আমি কুড়িয়ে আসবো, তোমরা আনতে পারবে না, আমি নিজে নিয়ে আনবো, আমার ছেলে আমি নিজে নিয়ে আনবো। আর মানুষ বলছে যে কান্দিও না, যেটা চলে গেছে পিছনে চলে গেছে। পিছনে তোমার হয়ে গেছে, কিন্তু হাত যায়নি পিছনে, হার মনে হচ্ছে সামনেই আছে। আমি চোখ বুনলে মনে হয় নয়নকে দেখতে পাই। আমার মনে হয় যে ঘুম পাড়ি তো রাতের ঘুম হারাম হয়ে যায়, আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। আমার কে আছে পৃথিবীতে? এমন কেউ নাই পৃথিবীতে যে আমার মুখে দুটা দানা তুলে দেবে আমার বেটা। পুলিশের হামলা সাম্প্রদায়িক রূপ নেয়। বাগদুর্গাপুরে আপনার বাড়িতে ঢুকেছে। এই বাড়িতে ঢোকার সময় তারা কিন্তু পুরুষগুলা বাইরে পালিয়ে আলো। যখন বাইরে পালিয়ে আলো, মনে করছে হারাকে মেরে ফেলে দিবে। হারাকে যখন মেরে ফেলে দিবে, পালিয়ে আইছে, তখন ওই 12 বছরের এক যুবতী ঘরে আছে, সেই যুবতীকে জোর করে নিয়ে যে তারা পুলিশে বাগানে নাঙ্গা অবস্থায়, সে এমন কয়জনে যে ধর্ষণ করেছে, সে নাঙ্গা অবস্থায় ফিট হয়ে পড়ে থেকেছে। সকালে তাকে কুড়িয়ে এসেছে। এমন পর্যন্ত নির্যাতন করেছে এই শাহজাহান টাকপড়া বেলদারের বেটা, এই ম্যাথরের বেটা, তাকে জুতাও তাকে উপহার দিয়েছে ওর গলাতে। চাপার নিয়ম যে এমন পর্যন্ত পিটা দিলে, তাদের পানি পর্যন্ত হাসান হুসেন করবলার ময়দানে পানি চেয়েছিল, তাকে পানি দেয়নি। ওই অবস্থা করেছে আমাদের এই রাব্বানি মিয়াকে। মিছিল করব, বিক্ষোভ মিছিল করব গ্রেপ্তারের মুক্তির দাবিতে।